মাধ্যমিক তো হলো, তারপর কি? তারপর কি নিয়ে পড়াশোনা করব? আর্টস, সায়েন্স নাকি কমার্স? সঠিক সিদ্ধান্ত উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে দিতে পারে, আবার ভুল সিদ্ধান্ত ভবিষ্যৎ অনিশ্চিত করতে পারে। তাই খুব সাবধান। এই সময় বাবা মারা ভীষণ চিন্তিত থাকেন। ভালো নাম্বার যদি ওঠাতে না পারে তাহলে হয়তো সায়েন্সটা পাবে না, কিংবা ভালো স্কুলে ভর্তি হতে পারবে না। কেউ কেউ আবার তো ভাবেন 100তে 100 না পেলে মান সম্মান হয়তো আর থাকবে না। এমন অভিভাবকও আছেন। আর তাদের সন্তানরা সেই ইচ্ছা পূরণের জন্য ইঁদুর দৌড়ে ময়দানে নেমে পড়ে। মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে, তবু নাকে দমে চেষ্টাটা চালিয়ে যায়। অবশেষে যখন সেই কাঙ্ক্ষিত ফলাফল আনতে না পারে তখনই হয় অনর্থ। দেখা যায় ফলাফলটা হাতে এলো, সন্তান আর ফিরল না। যদিও এমন ঘটনা খুবই নগণ্য, তবু ঘটবে কেন? পরীক্ষার নাম্বারটাই কি শেষ কথা? আজকের এই আধুনিক যুগেও এই বোধটা কি হলো না? আমি আপনি ভবিষ্যৎ বলার কে? সময় বলবে ভবিষ্যতের কথা। যাদের মার্কশিটগুলো ভালো নাম্বার পেয়ে রঙিন হয়ে ওঠেনি তারা কি সবাই ব্যর্থ? আর যাদের মার্কশিটগুলো বেশ রঙিন তারা কি সবাই সফল? সফল মানুষদের জীবনী পড়ুন, অথবা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখুন, উত্তরটা পেয়ে যাবেন। কিংবা আশেপাশে একটু চোখ কান খোলা রেখে দেখুন, দেখবেন অল্প নাম্বার পাওয়া ছেলেমেয়েগুলোর অধীনেই বেশি নাম্বার পাওয়া ছেলেমেয়েগুলো কর্মী হিসেবে কাজ করছে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আজ এ পর্যন্তই থাক। সাবজেক্ট নিয়ে আলোচনা পরবর্তী পর্বে হবে।